সিউড়ির বেসরকারি হাসপাতালে নার্সের অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় সিউড়ি থানার পুলিশ তদন্তে নেমে শনিবার গ্রেপ্তার করে অ্যাম্বুলেন্স চালক শেখ সাজিদ ওরফে শেখ পাপ্পুকে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে প্ররোচনা দেবার অভিযোগেই শেখ পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। যাকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি ওই হাসপাতালের পাশেই পুরাতন লাইন পাড়ায়। শেখ পাপ্পু বিবাহিত এবং তার পরিবারের 2 সন্তান রয়েছে। শেখ পাপ্পুকে গ্রেপ্তার করার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে সিউড়ির ওই বেসরকারি হাসপাতালের কর্মরত নার্স অনুশ্রী মালের মৃত্যুর ঘটনায়। শনিবার তাকে গ্রেপ্তার করার পর আজ রবিবার সিউড়ির বীরভূম জেলা আদালতে তোলা হয়। ঘটনার তদন্তের জন্য পুলিশ বিচারকের কাছে 10 দিনের হেফাজত চায়। যদিও বিচারক সমস্ত দিক বিচার বিবেচনা করে শেখ পাপ্পুকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি আইনজীবী অসীম কুমার দাস জানিয়েছেন, সিউড়ির স্বস্তিক নার্সিংহোমে কর্মরত অবস্থায় নার্স অনুশ্রী মালের মৃত্যুর ঘটনাতেই শেখ পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সিউড়ি পুরাতন লাইনের শেখ সাজিদ ওরফে পাপ্পু, তাকে সিউড়ি থানার পুলিশ অ্যারেস্ট করে চালান করেছিল। আর স্বস্তিক নার্সিংহোমে একজন কর্তব্যরত অবস্থায় এক মহিলা মারা যান, নার্স, সেই কেসে এনাকে ধরা হয়েছে। 10 দিন পিসি চেয়েছিলেন, সিউড়ি থানার পুলিশ 4 দিন অ্যালাউ করা হয়েছে। এর বিরুদ্ধে অভিযোগ কি রয়েছে? এর বিরুদ্ধে অভিযোগ বলতে ওই যে মহিলা নার্স যার মৃতদেহ গতকাল নার্সিংহোমের একটি ঘর থেকে উদ্ধার করা হয়, সেই কেসেই ইনি যুক্ত আছেন বলে এনাকে ধরা হয়েছে।